একটা সময় আমাদের বাংলাদেশ ক্রিকেট দলটা কিন্তু ওয়ানডেতে একটা শক্তিশালী দল ছিল এবং বিশ্বের যে কোনো দেশেই, ভারত বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, সবার সাথেই কিন্তু বাংলাদেশ চুকে চুক রেখে লড়াই করেছে, সিরিজ জিতেছে কিংবা বিশ্বকাপের মঞ্চে, চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে তাদেরকে হারিয়ে দিয়েছিল এবং র্যাঙ্কিংয়ে সেরা 5 নম্বর অবস্থান পর্যন্ত বাংলাদেশ উঠে এসেছিল। সেই বাংলাদেশ দলই আজকে ওয়ানডেতে একেবারে লেজে গোবরে অবস্থা। কিন্তু বাংলাদেশের উন্নতি হয়েছে টি-20-তে। টি-20-তে যেভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা করে কিছু প্লেয়ারদের সিলেক্ট করে ধারাবাহিক সুযোগের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু টি-20 ভালো খেলেছে। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের আগেও এশিয়া কাপে যথেষ্ট তুলনামূলকভাবে ভালো খেলেছে। এছাড়াও পাকিস্তানের সাথে সিরিজ জিতেছে, শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছে এবং গড়ের মাঠে নেদারল্যান্ডের সাথেও কিন্তু সিরিজ জিতেছে। তাই এখন থেকে বাংলাদেশের যেভাবে টি-20-তে আলাদা পরিকল্পনা করে দল সাজানো হয়েছে, আলাদা পরিকল্পনা করে আগানো হয়েছে, ঠিক একইভাবে যদি আমাদের ওয়ানডে দলটাকে, যেহেতু বিশ্বকাপ এখনও অনেকটা দূরে আছে, 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ, যথেষ্ট সময় আছে বাংলাদেশের টিমটাকে শক্তিশালী করার। তবে 2-3টা প্লেয়ারকে একেবারে বাংলাদেশের জাতীয় দলের দরজা বন্ধ করে দিতে হবে। এরা শুধু সুযোগ পেয়ে পেয়ে নিজেরা একদম গা ছাড়া খামখেয়ালি ক্রিকেটার হয়ে যাচ্ছে ওয়ানডেতে, যার মধ্যে নাম আসবে অবশ্যই নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত কিন্তু ধারাবাহিকভাবে টি-20 থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। অবশ্যই টি-20তে এখন বাংলাদেশ দল উন্নতি করছে, ওয়ানডেতে সে 3 নম্বর পজিশনে কোনোভাবেই যোগ্য নয়। লিটন আসলে লিটন ওয়ানডের জন্য 3 নম্বরের জন্য পারফেক্ট একটা যোগ্য ক্রিকেটার হবে। অন্যদিকে তানজিদ হাসান তামিম টি-20-র জন্য ঠিক আছে, পারফেক্ট, কিন্তু ওয়ানডের জন্য আমি মনে করি তানজিদ হাসান তামিম পারফেক্ট নয়। যদিও সে কয়েকটা ম্যাচে ভালো রান করেছে, হাফ সেঞ্চুরি করেছে, প্রায় 50 ঊর্ধ্ব তার 2-3টা ইনিংস আছে, তবুও আমি যেটা মনে করি তানজিদ হাসান তামিম ওয়ানডের জন্য কোনোভাবেই যোগ্য নয়। সেখানে অভিজ্ঞ সৌম্য সরকারকে ধারাবাহিকভাবে সুযোগ দিলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট দলের ওপেনিংটা ভালো হবে। যেহেতু সাইফ হাসান নতুন এসেছেন, সুযোগ পেয়েছেন, আফগানিস্তানে মোটামুটি 2টি 20+ ইনিংস খেলেছেন এবং সাইফ হাসানের মধ্যে এই প্রতিভা আছে, সে ধারাবাহিক সুযোগ পেলে অবশ্যই একজন ভয়ঙ্কর ওপেনার হয়ে উঠবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন থাকতেই তার পরিকল্পনা সাজাতে হবে এবং আমাদের যে প্রধান কোচ ফিল সিমন্স, আমার মনে হয় এই লোকটাকে পরিবর্তন করা বর্তমানে সময়ের দাবি।